আমি এখন কাদের কিল্লা কইতো এত কাউয়ের মতো বক এত পাগল ওবাইদুল কাদের উমা কাদের কোন ছাগলে ফাদের এতে আমগো নোয়া। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে, যেখানে 21-এর প্রথম প্রহরে প্রবাসী বাংলাদেশিরা এই আলতাবালি শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে থাকেন। আর 15 থেকে 20 মিনিট রয়েছে। তবে এবারের আলতাবালি পার্কের যে শহীদ মিনারের পুষ্পস্তবকের বিষয়টি, সেটি নিয়ে নানা ধরনের জল ঘোলা হয়েছে। বিশেষ করে হুমকির মুখে পড়েছিল। কারণ হচ্ছে বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে নিশ্চিদ্র নিরাপত্তা নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। গত কয়েক বছরের চেয়ে কয়েক গুণ নিরাপত্তা বাড়িয়েছে। এদিকে এর মধ্যে আপনারা দেখছেন যুক্তরাজ্যের বৃহৎ দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন আলতাবালি পার্কে। নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা, এবং এখানে বলা হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিলেও সেখানে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা এসেছেন। তবে দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তারা কিছুক্ষণ পরে ফুল দিবেন। তবে প্রথমে যুক্তরাজ্যের হাইকমিশন, টাওয়ার হ্যামলেটসের মেয়র, এরপরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা ফুল দিবেন বলে আমরা জানতে পেরেছি। এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিবেন। পরবর্তীতে অন্যান্য সংগঠনগুলো ফুল দিবেন, সেখানে শহীদদের শ্রদ্ধা জানাবেন। মোহাম্মদ কোন ছাগলে ফাদের এতে আমগো নোয়াখালী রে পুরা টানা করে লেছে। নোয়াখালীর না করছে কোনো উন্নয়ন, না করছে কিছু। নোয়াখালীর কথা অন্য মানছে আঙ্গরকে তোমার ছুড়ে এরা তোর কাদের লোক। আমরা পাইলে আমরা তাকে একটা কথা বলতে চাই, দেখেন তার কারণে আমাদের নোয়াখালীবাসী আসলে কলঙ্কিত, লজ্জিত। আমরা আসলে কোথাও গেলে তার বিষয়টা বেশি উঠে আসে। আসলে দেখুন, নোয়াখালীর মানুষ কিন্তু এত বর্বর না। ও যেরকম একটা বর্বরচিত একটা মানুষ ছিল, যে এরকম একটা স্বৈরতান্ত্রিক একটা ঘটনা সে ঘটাই গেছে, এরকম কিন্তু নোয়াখালীর মানুষ না কিন্তু, ঠিক আছে। তো সেটারই ধারাবাহিকতায় দেখছেন নোয়াখালীতে তার বাসভবন সহ তার বসত ভিটা সবগুলো কিন্তু একদম জ্বালিয়ে পুড়ে দিয়েছে। নোয়াখালীর মানুষ এতটাই ক্ষিপ্ত হয়েছে, তারপরে তার নাম এখন পুরো নোয়াখালীতে নেই বললেই চলে। মুমতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন mumtaz.com। হাতের নামে কোনো স্মৃতি সম্ভব নয়, ঠিক আছে নি? এই যে দেখেন আপনারা আসতেছেন, কিল্লা আসতেছেন, আমার বাসা উনি আসতেছেন, আর হাতের বাসা উনি হাতের তুতু দিতেন। হাতের কত কাউয়া কাদের কিল্লা কইতো হাতে কাউয়ের মতো বক এত পাগল। হাতে কি আসলে কি কথা জানতো নি আপনি কোন? হাতে কি ভালো করে কোনো কথা কইতে পারতো? পরের জেনারেশনের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তারা একটা জিনিস উপলব্ধি করবে যে স্বৈরতন্ত্র বাংলার জমিনে আর কখনো ফিরে আসবে না। স্বৈরতন্ত্র নামক জিনিসটাকে তারা ঘৃণা করবে, এবং সামনের দিকে তারা আরো সচেতন হবে, এবং সচেতনভাবে বাংলাদেশের জনগণকে একটি সচেতন একটি Let's go, no fighting, no pushing. Thank you. Thank you. Exit. Okay, let's go. Let's go. Let's go. No. Take it.
Yes, you should be the media friend. Yeah, but I'm not. No, but yeah, but that is the press area. I've got the forum that you are press. Now. I'm expected to know. But I don't officially didn't ask that. পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। এই পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেখবেন। আপনারা আরো যারা কমেন্ট করেছে তাদের মন্তব্য দেখবেন, আর এবং আপনারাও পাশাপাশি আপনারা মন্তব্য করে যাবেন যে এই যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওর যদি এই বিষয় নিয়ে আপনার কোনো রকম মন্তব্য থাকে, নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের কমেন্ট বক্সে লেখা জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সেই সাথে আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিয়ে পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাক, আর কোনো কথা নয়, ভিডিওটি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যে এই ভিডিওটা কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ।